গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালে উঠে এক গ্লাস গরম জল করে নিয়েছি। সেটা একটু ধীরে সুস্থে বসে বসে গরম জলটা খাচ্ছি আর ভাবছি যে সারা দিনে কি কি কাজ করা যায় সেটা। গরম জলটা খেয়ে বাসি কাপড়টা কেচে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে নেব। নিয়ে তারপরে নিজের জন্য এক কাপ চা বসাবো। গরমা গরম চা নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। এই সকালে চাটা আমি একা বসে নিশ্চিন্ত মনে একদম খাই আর বসে বসে ভাবি যে কি রান্না বান্না করব আজকে, সেইটা চিন্তা করি। আজকে ভাতটা দেরি করে করব। সকালের দিকে একটুখানি পরোটা আর একটু আলুর তরকারি এইসবই করব। আর ভাবছি যে এরপর আর কি কি কাজ করা যায়। আজকে অনেক সাবান আছে, সেগুলো সব কাচতে হবে। আজকে কিছু সাবান কাচবো, হাতেই কাচবো। সেগুলো একটু গরম জল করে নিয়েছি, নিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি। আর তারপরে আজকে ঘরটারগুলো একটু ঝুলঠুল ছেড়ে নেবো। আজকে প্রচুর দেরি হবে, কেননা তার মধ্যে আবার বেলায় পুজো করব। অন্যদিন না হলে সকালেই পুজো হয়ে যায়। আগের দিন রাত্রিরে যে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সব যেখানে যেটা সেটা রেখে দিলাম। তারপর আর ভিডিওটা আমি তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি। ময়দাটা মাখা হয়ে গেছিলো আর আলু পটলের তরকারি করেছিলাম, সেটাও কাটা হয়ে গেছিলো। আর আলু পটলের তরকারিটাও। এরপর আমি চলে এলাম ঘর ঝাড়াঝাড়ি করতে। প্রথমে বালিশগুলো নামিয়ে বিছানাটাকে ঝেড়ে নেবো। আজ চাদরটা চেঞ্জ করলাম আর বালিশের কভার, পাশ বালিশের কভার, মাথার বালিশের কভারগুলো চেঞ্জ করলাম। তার আগে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপর ওগুলোকে উঠিয়ে দেবো। চাদরটা পাতা হয়ে গেল। এবার বালিশের কভারগুলো সব পরিয়ে। আমি চাদর বালিশের কভারগুলো সপ্তাহে দুবার করে অন্তত কাচার চেষ্টা করি, না হলে নোংরা হয়ে যায়। আর অল্প নোংরা থাকতে থাকতে কাচলে সেগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। এদিকে ঘর পরিষ্কার, বিছানাটা তোলা, এদিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে গিয়ে এবার একটুখানি ওই যে বললাম দুপুরের খাবারের ওইটা করব। আলু পেঁয়াজ ওগুলো কেটে এসছিলাম, উচ্ছে। এবার ওটা গিয়ে ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজাটা হচ্ছে কড়াতে দিয়ে নাড়াচাড়া করছি। মোটামুটি হয়েই এসছে শেষের দিকে। এবার আলু পেঁয়াজ ভাজাটা নামিয়ে নেব। আর এদিকে একটুখানি সর্ষে বাটা গুলে রেখেছি। ইলিশ মাছটা করব, ভাপাটা করব। সর্ষে ইলিশ দিয়ে
ভাপাটা করব। সর্ষে ইলিশ দিয়ে ভাপাটা করব, তাই জন্য সর্ষেটা গুলে রেখে দিলাম। এইবার কটা পরোটা বেলে নেবো। হাজব্যান্ড এখনও বেরোয়নি, পরোটাটা সেঁকে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে এবং আমাদেরও জল খাবারে হয়ে যাবে। ছেলেকে কালকে ওই আলু পেঁয়াজ ভাজা ছিল, ওইটা গরম করে দেবো, কেন ও আলু পটলের তরকারি খায় না। আর আমাদের জন্য করে নেবো এই আলু পটলের তরকারি করেছি, আর কটা পরোটা করে নিচ্ছি। পরোটা হয়ে গেছে, এবার তিনজনেই একসাথে খেয়ে নেবো। পরোটাটা দিচ্ছি। আর এখন বাজে এই 10:30 পৌনে 11টা নাগাদ বাজে। আমার জলখাবার খেতে খেতে এই সময়টাই হয়ে যায়। আবার কোনো দিন আবার লেটও হয়ে যায়, আর বেশিরভাগ দিন আমি টিফিন করি না সকালবেলা। ওই চা বিস্কুট হয়তো যদি খেতে হয়, আর একবার চা বিস্কুট খেয়ে নিই। এবার তোমরা কখন কে জলখাবার কখন খাও একটুখানি কমেন্টে জানিও। জলখাবার খেয়ে চলে গেলাম সোজা, সাবান টাবান কেচে এবার চলে যাচ্ছি ছাদে এগুলোকে মেলতে। ছাদে মেলে দেবো, ছাদে নিয়ে যাচ্ছি। ছাদেই মেলি, কেন আমাদের নিচে কোনো জায়গা নেই এই জামা কাপড় মেলার। আর এত প্রচণ্ড রোদ্দুর ছিল, কি বলবো, মানে তাকানো যাচ্ছে না। কোনো রকম মানে তাড়াতাড়ি করছি, মানে মেলেই নেমে আসবো। বন্ধুরা, আমি খানিকক্ষণ আগে ছাদে গেছিলাম, তোমাদের সেটা দেখালাম, কিন্তু ছাদ থেকে নামার সময় এত জোর পড়ে গেছি, 3টে সিঁড়ি বাদ দিয়ে। দেখো মানে কি জোর পায়ে লেগেছে আমার। দেখো কেমনভাবে পায়ের পেছন দিকটা ফুলে গেছে, মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি ওষুধ খেলাম, স্প্রে লাগালাম, মানে পাটা পাততে পারছি না, এত ব্যথা করছে। আমি ছাদ থেকে নামার সময় ভিডিও করার জন্য ট্রাইপডটা যেমন সিঁড়িতে ছেলেকে সেট করে দিতে বলেছিলাম, সেট করে দিয়ে ছেলে নিচে চলে গেছিলো। আর আসার সময়, মানে ছাদ থেকে আসার সময় চোখে মুখে এত অন্ধকার দেখেছি, আর জলও পড়েছিল। এবার সেখানে স্লিপ কেটে আমি পড়ে গেছি। সেই দেখো ভিডিও ক্লিপটা আমার কাছে তোলা আছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে দেখো কেমনভাবে পড়েছি, আর পায়ে মেন আমার পাটায় লেগেছে, গোড়ালিটায়, হাতের কনুইতেও লেগেছে, কিন্তু পাটা ভীষণ জোর লেগেছে। আর ছেলেকে আমি ডাকছি, ওকে যে নীল নীল করে ডাকছি, কিন্তু ও তো নিচে শুনতেও পাচ্ছে না। আসার পায়ে তো লেগেছিল, এসে বরফ ফরফ দিলাম, কিন্তু বসে থাকলে তো হবে না। তাও খানিকক্ষণ আধা ঘন্টা 45 মিনিট মতো বসেছিলাম। বসে থেকে এসে গ্যাস পরিষ্কার করলাম, বাসন মাজলাম, কেন এগুলো আমাকেই করতে হবে, বাড়িতে তো আর কেউ নেই। সেই জন্য খুব কষ্ট করে, মানে দাঁড়াতে পারছি না, যতটা পেরেছি তাড়াতাড়ি, মানে পাটা এত লাগছে, মানে কি বলবো, কাজটা তাড়াতাড়ি করে শেষ করে মনে হচ্ছে যেন গিয়ে একটু বসি, পাটাকে একটু রেস্ট দিই, না হলে মানে দাঁড়িয়ে পাটা একটুও চাপ দিয়ে রাখা যাচ্ছে না। বিকেলবেলায় একটুখানি ডাক্তারের কাছে যাব, না গেলে দেখছি হবে না। আর এই দেখো, এই যে আমি একটা লিকুইড দিয়ে মুছলাম, এই লিকুইডটা দিয়ে মুছলে না পিঁপড়ে বলো, তারপরে কোনো তেল চিটচিটে কিছু হয় না। এটার মধ্যে ভিম লিকুইড আছে, জল আছে, আর ভিনিগার আছে। আমি একটা করেই রাখি, ওই বোতলের মধ্যে পুড়ে রেখে ওইটা দিয়ে এই দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, ওগুলো সব দিয়ে চলে এলাম। তারপরেই আমি স্নান করতে যাবো, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে স্নান করে করব। এইটুকুনি যা কাজ আছে, আর আমি কিচ্ছু করতে না আজ। স্নান সেরে আমি চলে এলাম ঠাকুর ঘরে এসে প্রথমেই আমি ঠাকুরঘরটা মুছে টুছে নিয়েছিলাম। নিয়ে এসে এবারে বাসনগুলো সকালে মেজে রেখে চলে গেছিলাম। বাসনগুলো পিতাম্বরী দিয়ে মাজলে এত চকচক করে, কি বলবো, তার মধ্যে একটু সার্ফ দিই, ভীষণ চকচক করে। এবার তার আগে শিব ঠাকুরকে আমি চান ঠান করিয়ে নিলাম। এবার আমি
আমার গোপু সোনাকে চান করাবো। গোপু সোনাকে সকালবেলা হাত মুখ ধুয়ে যেমন বাল্যভোগ দেয় সেই রকম দিয়ে দিয়েছি। আবার আসি দুপুরবেলা একবার দিই আর রাত্রে দিই। আমি 4 বার দিতে পারি না, কেননা আমার সময় হয়ে ওঠে না, আমি 3 বারই দিই। আর এই যে একটুখানি জলের মধ্যে তুলসী পাতা দেবো, দিলাম গোলাপ জল দিলাম, আর একটুখানি ফুল দিয়ে আমি গোপু সোনাকে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে তারপরে আজকে যেমন একটু ফুল টুল দিয়েই পুজো দেবো, সন্দেশ দিয়ে, কেন কালকে এতদিন ঠাকুর পুজো হয়নি তো, আজকে পুজো হচ্ছে, তাই জন্য একটু সন্দেশ দিয়ে পুজো দিই। আর দেখছো ওইদিকে একটা খাট রাখা আছে, ওটা আমার গোপু সোনার খাট। ওই ছোট্ট খাটে আমি গোপু সোনাকে ওখানে শোয়াই। আর এদিকে আমার বেশি ঠাকুর নেই, অল্পই ঠাকুর আছে। আর ঠাকুরঘরটা খুব একটা বড় নয়, 6 ছোট্টর মধ্যেই ঠাকুরঘর, কিন্তু আমার এত ভালো লাগে এখানটায় এসে যে কি বলবো। আর যেদিন সকালে পুজো করে নিই সেদিন তো মানে খুবই ভালো লাগে। আর কিন্তু একদিন আমি উঠতে পারি না, হয়তো দেরি হয়ে যায়, সেদিন তখন আমাকে বেলাতেই পুজো করতে আসতে হয়। বেলাতে পুজো করতে আসলে হয় কি, ভীষণ তাড়াহুড়ো পড়ে যায়, মানে ঠিক মতো একটা যে শান্তি করে পুজো করব সে জিনিসটা হয় না। যেন এই ছেলে হয়তো ডাকবে, খেতে চাইবে, করবে সেইটা। কিন্তু সকালে যদি আমি তাড়াতাড়ি করে উঠে চান টান পুজো করে নিই, তাহলে একদম শান্ত মনে, শান্তভাবে, চারিদিক শান্ত থাকে, একদম খুব ভালোভাবে পুজো দেওয়া যায়। আমার গোপু সোনার অষ্টতর শতনাম বইটা আমি পড়ছি, তোমরা শুনে নাও। অনেকটা বড় তো, দেয়া তো সম্ভব না, তাই যেটুকুনি পড়ছি সেটা শুনে নাও। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম চেত বাচ্চা ধর্ম কানন্দ, নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক, নাম রাখে ঠাকুর আকাশ সুবল, রাখিল নাম ঠাকুর কাহায়, শ্রীরাম রাখিল নাম রাখা রাজা বাইন। পুজো দেওয়া হয়ে গেছে, এবার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। ভাত বাড়বো, আমি আর আমার ছেলে খাবো। ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা ওই যে আলু পেঁয়াজ ভাজা আর ইলিশ মাছ ভাপা করেছি, আর তো কিছু করিনি রান্না। ভাত বেড়ে নিচ্ছি এবার। ভাত বাড়া হলেই তারপরে বাসনটা মেজে নেবো, টেবিল পরিষ্কার করব, ব্যাস এইটুকুনি হলেই আজকের মানে এবলার মতন কাজ শেষ। আর পারছি না, গরমে মানে করতে প্রাণ বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে একটু গিয়ে ঘরে বসবো তবে শান্তি পাবো, নাহলে দরদর করে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি একদম। আর ছেলেকে কখন থেকে ডাকছি, বলছি আরে আয় রে খেতে দেবো, সে খালি বলছে আসছি, করেই যাচ্ছে। আমি ভাতটা বেড়ে দিয়েছি, তবুও আসছে না। আমি তখন তোমাদের দেখালাম না যে ইলিশ মাছটা ভাপা করছি, সর্ষে দিয়েছি, তারপর হামানদিস্তার মধ্যে কাঁচা লঙ্কা বেটেছি, কিন্তু কাঁচা লঙ্কাটা আর ইলিশ ভাপার মধ্যে দিয়ে উঠিনি, শুধু মানে দিয়ে ওটা চাপিয়ে দিয়েছি। পরে যখন আমি বাসন মাজতে গেছি তখন দেখছি হামানদিস্তার মধ্যে তো কাঁচা লঙ্কাটা রয়েছে, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি। এই দেখো যেটা দেখালাম উঁচু করে, ওটাই হচ্ছে ইলিশ মাছটা ভাপা। 2 পিস মাছ ছিল ছেলের আর আমার, ওটাতে হয়ে যাবে। এরপর চলে এসেছি, খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার একটু ভিম ড্রপ দিয়ে এই ডাইনিং টেবিলটা মুছে নিই। এটা আমি প্রতিদিনই মানে দুবেলাই, রাত্রিবেলাও ভিম ড্রপ দিয়ে মুছে নিই আর দিনের বেলাও ভিম ড্রপ দিয়ে মুছে নিই। তার ফলে হয় কি, কোনো তেলে ভাবটা হয় না, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে পুরো পরিষ্কার থাকে। আর এটাও মুছছি সেই স্পঞ্জের ওয়াইপ দিয়ে, তাতে কোনো স্ক্র্যাচ পড়ার ভয় থাকে না। টেবিল মোছা হয়ে গেল, মুছে এবার আমি চলে এলাম বাসন মাজতে। বাসন মেজে মানে মাজা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। আর বাসনটা মাজছি একটুখানি ভিম ড্রপ দিয়ে দিই, কেন মাছ ফাছ ওইসব খাওয়া হয়েছে তো, নাহলে ভীষণ গন্ধ ছাড়ে। ইলিশ মাছের তো একটা আঁশটানি কেমন একটা গন্ধ থাকে, সেগুলো সমস্ত বাসনে হয়ে যায়, তাই জন্য বাসনটা মাজলে ওই একটুখানি ভিম ড্রপটার মধ্যে করে দিয়ে দিলে ভীষণ মানে ভালো পরিষ্কারও হয়ে যায়, কোনো তেল ভাবটা বেশি থাকে না, তেল ভাবটাই থাকে না একদম। আজকে এই দুপুরের পর আর কোনো ব্লগ শ্যুট করিনি, এটা হচ্ছে 26 তারিখের ব্লগ, এটা যাবে 27 তারিখ
দুপুরবেলা 12:30 থেকে 1টার মধ্যে এই ভ্লগটা আমি পোস্ট করব। আর আজকে একটুখানি মানে 26 তারিখ সন্ধেবেলায় সন্ধেবেলা একটু আমার মামার বাড়ি গেছিলাম, সেখানে একটুখানি ভ্লগ শ্যুট করেছিলাম, কিন্তু ওনাদের মুখটা আমি দেখাতে পারিনি, ওনাদের আপত্তি ছিল, তাই আমি মুখটা দেখাতে পারিনি। সেই ভ্লগটাই আমি ছোট্ট মানে একদম ছোট ভ্লগ করেছি, ওটাই শর্টস হিসাবে কালকেই বিকেলবেলা আমি ওটা ছাড়বো, ওটা তোমরা দেখে নিও। আর আমি নতুন তো বুঝতে পারছি না কেমন কি মানে আমি দিচ্ছি, তোমাদের ভালো লাগছে না মন্দ লাগছে সেটা তো আমি বুঝতে পারছি না। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ভালো ভালো কমেন্ট করো, আর যদি মন্দ লাগে তাহলে তোমরা সেটাও আমাকে বলো যে না এখানটা ভালো হচ্ছে না, এখানটা ভুল হচ্ছে, সেই ভুলটাও তোমরা আমাকে ধরিয়ে দিও। ধরিয়ে দিলে তাহলে আমি খুব উপকৃত হব, তাহলে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো। আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখো, চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা থাকে সেটাও প্রেস করে দিও।